যে জিনিসটি দেখব সেটা হচ্ছে মূলত HTML ডাটা স্ক্র্যাপিং। তো HTML ডাটা স্ক্র্যাপিং বলতে কি বোঝানো হচ্ছে? তো HTML ডাটা স্ক্র্যাপিং বলতে বোঝানো হচ্ছে এরকম যে আমরা কোনো একটা ওয়েব পেজ থেকে বা ওয়েবসাইট থেকে কোনো একটা ডাটাকে স্ক্র্যাপ করব। যদি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে টেবিল আকারে কিছু ডাটা প্রদর্শিত হয় বা থাকে, তাহলে সেই ডাটাগুলোকে খুব সহজেই আমরা হচ্ছে কী করতে পারি, পান্ডাসের মাধ্যমে রিড করাইতে পারি এবং রিড করিয়ে ডেটা ফ্রেমের মধ্যে স্টোর করতে পারি এবং সেটা দিয়ে অ্যানালাইসিস করতে পারি। তো আমরা সেটাই আজকে দেখব। তো এই কারণে আমাদেরকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে LXML। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানাকোন্ডা জুপিটার নোটবুকের মধ্যে সেটা ইনস্টল করা থাকে। যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, পিপ ইনস্টল LXML দ্বারা কী করতে হবে, সেটাকে হচ্ছে ইনস্টল করে নিতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই নেট কানেকশন লাগবে। তো আমরা চলে গেলাম আমাদের ওয়েব ডাটা স্ক্র্যাপিং এখানে জুপিটার নোটবুকে এবং আমি এখানে আমাদের কমান্ডটা দিয়েছি পিপ ইনস্টল LXML। আমি এটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করবো, দেখবো যে আমাদের এটা ইনস্টল আছে নাকি ইনস্টল নেই। তো দেখা যাচ্ছে এখানে কি যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, তার মানে হচ্ছে কি আমাদের অলরেডি এটা হচ্ছে কি ইনস্টল করা আছে। তো আমি আমার পান্ডাস যেটা আছে সেটাকে হচ্ছে করে নিই, কল করে নিই যে ইম্পোর্ট পান্ডাস এসপিডি এবং কল করানোর পরে সাপোজ আমি হচ্ছে এখন ডাটাকে হচ্ছে একটা ওয়েব পেজ থেকে একটা ডাটাকে রিড করাবো আর কি। তো আমি গুগলে সার্চ করেছিলাম কি দিয়ে, গুগলে সার্চ করলাম বিডি পপুলেশন দিয়ে। তো বিডি পপুলেশন দিয়ে সার্চ করার পরে আমি এটা উইকিপিডিয়ায় চলে গেলাম এবং উইকিপিডিয়ায় যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণে টেবিল রয়েছে। আমরা যদি একটু দেখি যে উইকিপিডিয়ায় গেলে আমাদের এখানে প্রচুর পরিমাণে টেবিল রয়েছে। এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল। তো এরকমভাবে টেবিল রয়েছে। তো এই পেজে সবগুলো টেবিলকে আমি হচ্ছে একসাথে রিড করতে চাচ্ছি। ঠিক আছে? মানে এই পেজে, ওয়েব পেজে। তো সেখানে আমি কী করবো, আমি ইউআরএলটাকে কপি করলাম এবং ইউআরএলটা কপি করে আমি হচ্ছে ইউআরএল নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। আমি ভেরিয়েবল নাম যে কোনো কিছু দিতে পারি, ইউআরএল না দিয়ে লিঙ্ক যা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটাকে আমি স্টোর করলাম। করার পরে আমি ডিএফ্রেমে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম এবং এখানে লিখলাম হচ্ছে pd.read HTML, যেহেতু আমি HTML ডাটাকে রিড করতে চাচ্ছি এবং এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ইউআরএলটা। ঠিক আছে? আমাদের যে ইউআরএলটা আছে সেটাকে আমি দিয়ে দিই। তো দেওয়ার পরে আমি দেখব যে এখানে হচ্ছে আমাদের যে এখানে ডেটা হচ্ছে রিড হচ্ছে এবং রিড হওয়ার পরে মোটামুটিভাবে এই যে আমাদের সাকসেসফুলি রান হয়েছে। এবং আমি যদি ডিএফসি দেখতে চাই, তো ডিএফসি দেখলে এখানে অনেক কিছু দেখা যাবে। তো এই জিনিসগুলো হয়তো বোঝা যাচ্ছে না যে সবগুলো টেবিল একসাথে রিড হয়ে গেছে বা হচ্ছে সবগুলো টেবিল একসাথে কি ডিএফ নামক যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে স্টোর হয়ে গেছে। তো আমরা এগুলো কীভাবে দেখতে পারি আলাদা আলাদাভাবে। তো ডিএফ আমি লিখলাম 1, তো 1 দিলে দেখেন যে 1 নাম্বার যে টেবিলটা ছিল সেই টেবিলটা আমাকে শো করাচ্ছে। বা যদি ডিএফ 0 দিই তাহলে 0 নাম্বার যে টেবিলটা ছিল সেটা আমাদের শো করাবে। ঠিক আছে? বা আমি যদি ডিএফ 2 দিই তাহলে সে ডিএফ 2 নামক যে টেবিলটা ছিল সেটা সে শো করতেছে, যেমন সেন্সাস স্টেট, তারপর সেন্সাস পপুলেশন, তারপরে অ্যাডজাস্টেড পপুলেশন। তো এগুলো দেখাচ্ছে। তার মানে কি এটা কত নাম্বার টেবিলটা একটু যদি দেখি উপর থেকে, তো এই যে সেন্সাস ডেট, সেন্সাস পপুলেশন, অ্যাডজাস্টেড পপুলেশন। ঠিক আছে? এটা আমাদের কত নাম্বার টেবিল হিসেবে হয়েছে? 2 নাম্বার টেবিল হিসেবে। তাহলে আমরা দেখতে পারি যে এই ডিএফ এর লেন্থ কত। ঠিক আছে? তো আমি লেন নামক ফাংশনের ভিতরে ডিএফ দিলাম এবং দেখতেছি 36। তার মানে 36টা টেবিল এই পেজের মধ্যে রয়েছে এবং 36টা টেবিল এইখানে ডিএফ এর ভিতরে স্টোর হয়েছে। ঠিক আছে? আমি যদি ডিএফ এর 36 নম্বর টেবিলটা দেখতে চাই তাহলে কীভাবে দেখতে পারি, যে ডিএফ 36, হ্যাঁ সরি ডিএফ 35 দিই। তো 35 তো আমি দেখতেছি। তাহলে দেখেন যে 35 নম্বর টেবিলটা আমরা দেখতে পাচ্ছি। তো চাইলে আমরা এইভাবে কী করতে পারি, একটা HTML বা একটা ওয়েব পেজ থেকে খুব সহজেই ডাটাকে রিড করে ফেলতে পারি। তো রিড করানোর পরে আমরা যে কাজটা করতে পারি, ধরেন আরও কিছু টেবিল আমরা দেখি, যেমন ডিএফ আমরা সাপোজ 6 নম্বর টেবিলটা দেখছি, এই যে 6 নম্বর টেবিলটা। ঠিক আছে? তো এই 6 নম্বর টেবিলে আমরা চাইলে এই টেবিলটাকে কী করতে পারি, এক্সেল ফাইল হিসেবে কিন্তু আউটপুটও দিতে পারি। ঠিক আছে? বা CSV ফাইল হিসেবে কী করতে পারি, আমরা আউটপুট দিতে পারি। কেননা আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে হচ্ছে একটা মানে ফাইলকে কীভাবে আউটপুট দেয় বা রাইট করায়। ঠিক আছে? তো আমরা চাইলে এটার উপরে অ্যানালাইসিসও করতে পারি। যেমন অ্যানালাইসিস বলতে কীরকম, যেমন সাপোজ 6 নম্বর যে এটা আছে এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে আমি কী করবো, জাস্ট আমি এখানে DF6 যেটা আছে সেখান থেকে DF6 ড্রপ কী বললাম, যে ড্রপ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 6, হ্যাঁ দিস ইজ ইকুয়াল টু 6, এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু হইতেছে 0। ঠিক আছে? এটা এক্স ইজ ইকুয়াল টু 0। তো দেখেন এই যে অটোমেটিক কিন্তু সে 6 নাম্বার যে এটা আছে আমাদের রেকর্ডটা আছে সেই রেকর্ডটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? এবং রেকর্ডটা ডিলিট হওয়ার পরে এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি বা পার্মানেন্টলি সেভ হয়নি DF6 এর ভিতরে বা DF6 নাম্বার যে টেবিলটা আছে সেটার ভিতরে। তো এর জন্য আমাদের কী করতে হবে, এর জন্য আমরা একটা জিনিস দেখতাম যে DF6 ইজ ইকুয়াল টু দিতাম, যে DF6 ইজ ইকুয়াল টু DF6 ড্রপ ইন্ডেক্স নাম্বার হচ্ছে 6 এবং কি এক্স ইজ ইকুয়াল টু 0। তোমার 6 নাম্বার ইন্ডেক্সকে তুমি ডিলিট করার পরে যেটা হবে সেটা আবার DF6 এর মধ্যে স্টোর করো। অথবা আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে DF6 তারপর এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এখানে দিতে পারি আরেকটা প্যারামিটার যুক্ত করতে পারি, সেটা হচ্ছে ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু। এগুলো আমরা আগে দেখেছি। তো খুব সহজেই আমরা এইভাবে দেখতে পারি। এবং যদি আমরা DF6 এখন দেখি তাহলে আমরা এখান থেকে দেখব যে আমাদের যে 6 নাম্বার যে টোটাল পপুলেশনের যে কলামটা ছিল সেটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন চাইলে আমরা এটাকে হচ্ছে কী করতে পারি, আউটপুট দেখাতে পারি। তো আউটপুট কীভাবে দেখাতে পারি সেটা একটু আমরা দেখে নিই। তো সাপোজ আমরা DF6 এইটাকে হচ্ছে আমরা একটা এক্সেল ফাইল হিসেবে আউটপুট দিতে চাচ্ছি, তাহলে বা CSV ফাইল হিসেবে CSV
এবং এটার নাম রাখলাম ধরুন হচ্ছে population.csv এবং এটা যদি করি তাহলে হচ্ছে রান করলে অটোমেটিক রান হয়ে গেছে। এবং যদি আমরা যে এখানে যে ফাইলটা ছিল এখানে যদি চাই যে pop.csv নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং যদি আমরা এটাকে ওপেন করি তাহলে আমরা দেখব যে আমাদের যে টেবিলটা ছিল ওই টেবিলটা এখানে আমাদের খুব সুন্দরভাবে CSV আকারে চলে আসছে। এই যে তো আমরা দেখছি যে এজ রেঞ্জ দেখাচ্ছে, সেক্স রেশিও দেখাচ্ছে 1.04 1.03 তো হচ্ছে 0.89। তো এগুলো হচ্ছে আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখানে যদি টেবিলের মধ্যে দেখি দেখবেন যে এখানেও আমাদের এই ধরনের কাজ করা হয়েছে, ঠিক আছে, 1.04 1.03। তো আমরা চাইলে এইভাবে ডেটাগুলোকে আউটপুট হিসেবে দেখাইতে পারি। তো খুব সহজেই এরকম এই ইউআরএল ইউজ না করে আমরা চাইলে অন্য ইউআরএল ইউজ করতে পারি এবং সেখানে যতগুলো টেবিল আছে সেগুলোকে আমরা এডিট করাইতে পারি। ধন্যবাদ।